ইয়া ফাতেমাতু। হে মাজেদা। ইয়া মাজেদু। হে না, মাজেদা মেয়ের নাম, ইয়া এই জন্য ইয়া মাজিদা তু। হে জি। রাইহানা। ইয়া রাইহানাতু। হে জাইনাব। ইয়া জৈনাবু। ইয়া জাইনাবু। আচ্ছা। ইয়া জৈন। মান আংতা। তুমি কে? মান হিয়া। সে কে? মান হুয়া। সে কে? পুরুষ। হ্যাঁ। সে মাজেদ। হুয়া মাজেদুন। সে ফাতেমা। হিয়া ফাতেমাতু। তুমি মাজেদ। আনতা মাজেদুন। সে মাজেদ। হুয়া মাজেদুন। তুমি আয়েশা। আনতি আয়েশাতু। আমি আয়েশা। আনা আয়েশাতু। আচ্ছা। তুমি কি খাদিজা? হাল আনতি খদিজাতু। তুমি কি ফাতেমা? হাল আনতি ফাতেমাতু। আচ্ছা। তো এই ধরনের বাক্য আমাদের ছিল। তো আজকে আমরা ইনশাআল্লাহ নতুন একটা অধ্যায় জি। শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা। তো আমরা যেই শব্দগুলো শিখেছিলাম এই শব্দগুলোর মধ্যে এই শব্দগুলোকে আমরা যদি শুরুতে একটা আলিফ লাম যুক্ত করি তখন এই শব্দগুলো থেকে তানবিনগুলো পড়ে যাবে। যেমন আমরা পড়েছিলাম কিতাবুন, একটি বই। এখন আমরা যদি এই কিতাবুন শব্দটার শুরুতে একটা আলিফ লাম যুক্ত করি তখন ওই আলিফ লাম যুক্ত হওয়ার কারণে শব্দে যে কিতাবুনটা ছিল ওই তানবিনটা চলে যাবে। তখন ওখানে একটা পেজ থাকবে। কয়টা পেজ থাকবে? জি হুজুর, আপনার একটা। স্ক্রিন জি, আমার স্ক্রিন আমি এখন শেয়ার করিনি। এখন দেখা যাবে ইনশাআল্লাহ। জি। তো আমরা শিখেছিলাম কিতাবুন মানে বই। কিতাবুন মানে কি? বই। আমরা বলেছিলাম একটি বই। কিতাবুন একটি বই। একটি বই। শেষে ছিল তানবিন। আমরা পড়েছিলাম বাইতুন, শেষে ছিল তানবিন মানে দুই পেশ। কিন্তু যখন আমরা এই শব্দগুলোকে আলিফ লাম যুক্ত করব তখন একটা আলিফ এবং লাম যোগ কিতাবুন, তখন শব্দটার আকৃতি হয় এমন। তাবু। তো শব্দটা লেখার সময় আলিফ লাম যুক্ত করলে তখন আল কিতাবু হয়ে যায়। আলিফ লাম এবং কিতাবুন এটাকে যখন আমরা আলিফ লাম যুক্ত করলাম তখন শেষে এই যে একটা দুই পেশ ছিল এই দুই পেশের একটা পেশ পড়ে গিয়ে এখন শেষে আমাদেরকে একটা পেশ দিতে হবে এবং অর্থের মধ্যে একটা পরিবর্তন হবে। সেটা ছিল আগে ছিল কিতাবুন, এটার অর্থ ছিল একটি বই। কিতাবুনের অর্থ ছিল একটি বই। একটি বই। একটি বই। একটি বই। এখন যখন আমরা শুরুতে একটা আলিফ লাম যুক্ত করলাম তখন অর্থটা কি হবে? এখানে দুইটা অর্থ। কিতাবুন আল কিতাবু এর দুইটা অর্থ। প্রথমত বইটি। দ্বিতীয় আরেকটা অর্থ হয় শুধু বই। শুধু বই। তাহলে আল কিতাবের অর্থ আমরা কটা পেলাম? দুইটা পেলাম, বইটি অথবা বই। প্রথম অর্থটা আপাতত আমরা পড়ব না, শুধু দ্বিতীয় অর্থটা, প্রথম অর্থটাই আমরা এখন পড়ব। আল কিতাব বইটি। তাহলে এখন আমরা আসি আমাদের শব্দে। আমাদের কিতাবে আমরা একটু যাই। আচ্ছা।
এখানে যে শব্দগুলো আছে কিতাবুন মানে বই, এই শব্দগুলো যদি আলিফ লাম যুক্ত করি তাহলে হবে আল কিতাবু বইটি, কলামুন মানে কলম, যদি আমি এটাতে আলিফ লাম দেই তখন হবে আল কলামু। কলম বইটি। তাহলে বোঝা গেল কিতাবুন একটি বই, শুরুতে আলিফ লাম দিলে, বইটি, কুরসিউন একটি চেয়ার, শুরুতে আলিফ লাম দিলে, আল কুরসিয়ু একটা পেশ পড়ে যাবে, চেয়ারটি, বাবুন দরজা, আল বাবু দরজাটি, জিদারুন দেয়াল, আল দেয়াল। জিদারু একটি দেয়ালটি, সারিরুন একটি খাট, আল মিসবাহু খাটটি, বাতি। দুঃখিত, আর সারিরু খাটটি, মিসবাহুন একটি বাতি, একটি আল বাতি। মিসবাহু বাতিটি, বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি। এই পড়াগুলোয়ে যদি আমরা এখানে আবার আলিফ লাম যুক্ত করি, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, আস সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি বা ব্ল্যাকবোর্ডটি, আল মিসতরাতু রুলারটি, আল কুররাসাতু খাতাটি, আল হুজরাতু কামরাটি, আল গুরফাতু কামরাটি, আন নাফিজাতু জানালাটি, আত তাওইলাতু টেবিলটি, আল হাকিবাতু বাগানটি, আস সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি। ব্যাগ। এখন আসি, এখন যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয় আছে। এখানে যে শব্দ অর্থগুলো আমরা পড়লাম, আল কিতাবু, তারপর আল বাইতু, আল কুরসিয়ু, আচ্ছা, এই এই যে আলিফ লামটা যুক্ত করলাম, আলিফ লামের, আচ্ছা এখানে এখন যদি বলি আস-সাব্বুরাতু, আস-সারিরু, এখন এই দুইটার এই প্রথম সারি শব্দগুলো আল কিতাবু, আল বাইতু, আল কুরসিয়ু, আমরা আলিফ লাম যুক্ত করার কারণে দেখুন আলিফ লামের লামটা লেখায়ও এসেছে, পড়ায়ও এসেছে। আল বাইতুর আলিফ লামের লামটা লেখায়ও এসেছে, পড়ায়ও এসেছে। আল কুরসির মধ্যে আলিফ লামের লামটা পড়ায়ও এসেছে, লেখায়ও এসেছে। কিন্তু আস-সাব্বুরাতু, এখানে আস-সাব্বুরাতু, এখানে যে আলিফ লামের যে লামটা, এই লামটাকে আমরা পড়তে পারলাম না। তারপর দেখুন আস-সারিরু, এখানে আমরা লামটা পড়তে পারলাম না। তাহলে যদি আমরা কিতাবের দিকে খেয়াল করি, দেখবেন কিতাবের মধ্যে আল কিতাবু এখানে আলিফ লাম পড়া গেল, আল কুরসিয়ু এখানে পড়া গেল, আল বাবু পড়া গেল, আল জিদারু পড়া গেল, আল কলামু, আল বাইতু, আল মিসবাহু, আস সারিরু। তাহলে আমরা দেখতে পেলাম এখানে শুধু এই যে সারিরুন শব্দটার মধ্যে আলিফ লামের লামটা পড়া গেল না, সিন থেকে আমরা উচ্চারণ করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে এই শব্দগুলো এক পর্যায়ের, এখানে আবার এই শব্দগুলো আরেক পর্যায়ের। জাস্ট আমরা শুধু এতটুকু মনে রাখি। এখন সামনে যাই, এই যে নিচে এটা আমাদের সামনে পড়া আসছে, এই জন্য আমি একটু করছি আপনাদেরকে। সামনে ইনশাল্লাহ এগুলোই আমরা পড়বো, কিতাব থেকেই আমরা ইনশাল্লাহ পড়বো। তো প্রথমত এখানে দেখুন আল মাদ্রাসাতু, এখানে আলিফ লামের লামটা পড়া গেল, আল মিস্তরাতু পড়া গেল, আল কুরসিয়ু লামটা পড়া গেল, আল হুজরাতু, আল গুরফাতু পড়া গেল। আচ্ছা, আস-সারিরু এখানে পড়া গেল না, আল হাকিবাতু, আত-তাওইলাতু এখানেও আবার পড়া গেল না। আচ্ছা, আন-নাফিজাতু এখানেও পড়া গেল না। এখন কোথায় আলিফ লামের লামটা পড়া যায়, কোথায় পড়া যায় না, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝা নিয়েই আজকে আমাদের পড়া। এখন আমরা আসি, আজকে আমাদের পড়া হবে তৃতীয় পাঠের এখান থেকে, চতুর্থ পাঠের এখান থেকে। এখানে দেখুন প্রথমত আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হলো এই শব্দগুলো।
এই যে এখানে শব্দগুলো আছে না, এই যে শব্দগুলো, এই শব্দগুলো এখানে আলিফ লাম যুক্ত করছে প্রতিটা শব্দের সাথে। এখন এই যে আলিফ লামের পরে যেই হরফটা আসবে, এখানে আলিফ লামের পরের হরফ কাফ আছে, তারপরে এখানে কফ, এখানে আছে দাল, এখানে আছে নুন। আচ্ছা, এখন আমাকে খেয়াল করতে হবে এই যে 15টা হরফ আছে, আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই হরফগুলো যখন এই আলিফ লামের পরে আসবে তখন কিভাবে পড়তে হবে? আবার তা থা দাল জাল র জা সিন শিন সোয়াদ দোয়াত ত দ নুন, এই হরফগুলো আসলে কিভাবে পড়তে হবে? সোজা কথা, এটা মনে রাখার জন্য আমরা দুইটা শব্দ মনে রাখবো, আশ-শামসু আল কমারু। আশ-শামসু আল কমারু, আল কমারু বলতে গেলে এখানে আল কমারুন মানে চাঁদ, আর আশ-শামসু শামসুন মানে হলো সূর্য, এটা অনেক জানে। কমারুন মানে চাঁদ, শামসুন মানে সূর্য। তো যেই হরফগুলো যেই হরফগুলোর শুরুতে আলিফ লাম যুক্ত হলে হরফগুলো উচ্চারণে আসে, এই হরফগুলোর এই লামটা উচ্চারণে আসে সেগুলোকেও বলে হরুফে কমারিয়া। আর যেই হরফগুলোর শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটা পড়ার উচ্চারণে আসে না সেটাকে বলে হুরুফে শামসিয়া। যেমন আল কমারু বলতে, যেমন আল কমারুর আলিফ এই কমটা কফ হওয়ার লামের পরে কফ হওয়ার কারণে আলিফ লামের লামটা উচ্চারিত হয়েছে, ঠিক আশ-শামসুর মধ্যে আশ-শামসু এখানে লামটা পড়া যায় না, এই জন্য এই হরফগুলোকে হরুফে শামসিয়া বলে। এখন সোজা কথা হলো, এই যে 15 হরফ, এই 15 হরফে আলিফ লাম যুক্ত হলে লামটি আলাদা ও স্পষ্ট উচ্চারিত হয়, এগুলাকে বলে হরুফে কমারিয়া। যেমন এখানে কিতাবুন, এটা শুরুতে আল যুক্ত করে, কিতাবুন এবং আল যুক্ত করার কারণে শব্দটা ছিল কিতাবুন, এমন ছিল। এখন এই কিতাবুন শব্দের সাথে আল যুক্ত করে আল কিতাবু হয়েছে। তাহলে এই দেখেন, এই যে আলের পরে একটা কাফ আছে, এই কাফটা কি, কাফটা কোন জায়গার হরফ? এই যে এখানে, তাহলে এখানে লামটা উচ্চারিত হবে। এখন এটা আমাদের কিভাবে বুঝবো? এটা পড়তে পড়তে অটোমেটিক চলে আসে, এটা নিয়ে আলাদা কোনো মেহনত করার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে তাহলে এখানে কলামুন মানে একটি বই, আর যখন আলিফ লাম যুক্ত হবে আল কমালু আল কলামু কলমটি, বাইতুন মানে একটি ঘর, আল বাইতু মানে ঘরটি, জিদারুন মানে একটি একটি দেয়াল, আলিফ লাম যুক্ত করলে আল জিদারু দেয়ালটি, হাকিবাতুন একটি ব্যাগ, আল হাকিবাতু ব্যাগটি। তাহলে দেখলাম এই যে এখানে এই কফ, তারপরে এখানে জিম, এখানে বা, এখানে হা, এখানে বা, এখানে হা, তো এই যে কফ জিম বা হা, এই এই জাতীয় শব্দ এখানে আছে দেখেন, বা, জিম, কফ, আর এই যে হা। তাহলে এই জাতীয় শব্দ যখন আলিফ লামের পরে আসলে এই লামটা থেকেও লামটাও উচ্চারণ হবে। কিন্তু যখন এরপরে দেখুন তিলমিদুন, হুম, তিফলুন, রজুলুন, সাআতুন, জাহরাতুন, এই শব্দগুলো দেখুন। তিফলুন মানে শিশু, আমরা পড়েছি। আর তিফলু, এখানে এসে আল তিফলু এরকম না, আর তিফলু পড়া লাগে কেন? কারণ এই হরফটা হলো হরফে শামসিয়া, এজন্য এই লামটা আসবে না। যেমনটাই যে এখানে দেখাইছে, তিলমিজুন মানে ছাত্র, একজন ছাত্র। আর তিলমিজু এটা হলো উচ্চারণে, আর এটা লেখার সময়, লেখার সময় এভাবে আমাকে লিখতে হবে, কিন্তু এটা উচ্চারণে আসবে না। তাহলে তিলমিজুন মানে একজন ছাত্র, আর তিলমিজু মানে ছাত্রটি, এটা হলো উচ্চারণে, এটা হলো লেখায়। তিফলু মানে শিশু, আর তিফলু শিশুটি, রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি, জাহরাতুন একটি ফুল, আর জাহরাতু ফুলটি, সাআতুন একটি ঘড়ি, আর সাআতু ঘড়িটি। এখানে এটা আবার দেখাইছে, কিতাবুন মানে একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দাররাজাতুন একটি সাইকেল, আর দারাজাতু সাইকেলটি, নাফিজাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। এখন এতটুকু পড়ার মধ্যে কারো কোনো অস্পষ্ট থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন। জি না হুজুর, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি হুজুর, আচ্ছা, ঠিক আছে। এখন বুঝতে ঠিক পারছি। থাকলে আসুন আমরা আরেকটু মৌখিক তামরীন করি। জি, আপনাদের কোনো অস্পষ্ট থাকলে, কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই বলবেন। বুঝা গেল কথা? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, এখন আসুন আমি একজনকে নিব, আমার সাথে কে বলবে? আহ মেহেদী সাহেব, আপনি বলুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। কিতাবুন
আপনার অর্থটা বলুন। একটি কিতাব। হ্যাঁ। আল কিতাবু কিতাবটি। বাইতুন। একটি ঘর। আল বাইতু ঘরটি। নাফিজাতুন। নাফিজাতুন। জানালাটি। একটি জানালা। একটি জানালা, হ্যাঁ। আর নাফিজাতু। জানালাটি। হ্যাঁ। আপনাদের অবশ্যই শব্দ অর্থগুলো মুখস্থ থাকতে হবে। শব্দ অর্থ মুখস্থ থাকার জন্য আমি কিছু পিকচার তৈরি করেছিলাম, অবশ্যই দুইটা দিয়েওছি, ওগুলো আসলে দেখবেন একটু। শব্দ অর্থ অবশ্যই আপনাদের এটা মুখস্থ করা আপনাদেরই দায়িত্ব। যাই হোক, বলুন। জিদারুন। মানে একটি দেওয়াল। আল জিদারু দেওয়ালটি। মাদ্রাসাতুন। একটি মাদ্রাসা। আল মাদ্রাসাতু মাদ্রাসাটি। বাইতুন। ঘরটি। একটি ঘর। আল বাইতু। ঘরটি। আচ্ছা, এখন আসেন, আমরা পড়েছি কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। এখন যদি আমরা বলি আল কিতাবু জামিলুন, অর্থটা হবে বইটি সুন্দর। বলুন তো, আল কিতাবু জামিলুন। বইটি সুন্দর। আল বাইতু জামিলুন। ঘরটি সুন্দর। ঘরটি সুন্দর। আল মাসজিদু জামিলুন। মসজিদটি সুন্দর। আল কিতাবু জামিলুন। কিতাবটি সুন্দর। বইটি সুন্দর। আল ওয়ালাদু জামিলুন। ছেলেটি সুন্দর। ছেলেটিও সুন্দর। সবাই একজন বলবেন আর সবাই মিউট করে আপনারা মিউট অবস্থায় বলবেন, হ্যাঁ। যেহেতু সবাইকে আমার একসাথে আনমিউট করানো সম্ভব না, সবাই একসাথে আনমিউট করলে এটা খিচুড়ি হয়ে যায়। যাই হোক, বলুন। একজন আনমিউট করা থাকবে আর সবাই বলবে, তাহলে এটা অনেক ফায়দা দেয়। বলুন। মাদ্রাসাতুন। মানে একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। আল মাদ্রাসাতু। মাদ্রাসাটি। মাদ্রাসাটি। আল মাদ্রাসাতু জামিলাতুন। মাদ্রাসাটি সুন্দর। হ্যাঁ, যেহেতু মাদ্রাসাতু এটা মুয়ান্নাস, এই জন্য আমরা শেষে সিফাতটা মুয়ান্নাস নিয়ে নিব। তো আল মাদ্রাসাতু জামিলাতুন। মাদ্রাসাটি সুন্দর। আল বাইতু জামিলুন। ঘরটি সুন্দর। আল মাসজিদু কাবীরুন। মানে মসজিদটি পুরনো। আল ওয়ালাদু শারিফুন বা লোক মুআদ্দাবুন। মদ্যপুন। লোকটি ভদ্র, ভালো। হ্যাঁ। আর আর রজুলু গনিয়ুন। মানে লোকটি ধনী। আচ্ছা, এই জাতীয় বাক্যগুলো এখন সহজ না, এখন শুধু আপনার আলিফ লাম যুক্ত শব্দ যোগ করবেন আর শেষে সিফাত দিবেন। আগে আমরা পড়ছি কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাদা কিতাবুন জামিলুন এটি একটি সুন্দর বই। এখন আমরা আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে বলবো আল কিতাবু জামিলুন। প্রতিটা শব্দের সাথে আপনি চাইলে আলিফ লাম যুক্ত করবেন এবং সিফাত দিয়ে বলবেন। এখন আসেন, আহ, যদি আমরা আল কিতাবু জামিলুনকে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই, বইটি কি সুন্দর, তখন কি করতে হবে? শুরুতে একটা হাল দিতে হবে, যেভাবে আমরা হাল। আগে শিখছিলাম। যেমন এখন আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। এখন যদি বলি বইটি কি সুন্দর, তাহলে একটা শুরুতে কি দিতে হবে? হাল। হাল দিতে হবে। এখন হাল আল কিতাবু জামিলুন এভাবে বলা বলা উচিত ছিল, কিন্তু হাল যখন, হাল এখানে একটা জজম, শেষে কিন্তু জজম, হাল এখানে আমরা জজম দিলাম। আবার আল কিতাবু, তো আলিফ লামের যে আল কিতাবুর যে আলিফটা আছে, এই আলিফটা কিন্তু লেখায় আসে, যদি তার পূর্বে কোনো শব্দ থাকে তখন এই আলিফটা লেখায় আসবে কিন্তু উচ্চারণের সময় আসবে না। তখন হাল আল কিতাবুরে আমরা মিলাইয়া বলবো হালিল কিতাবু জামিলুন। যেমন বলি আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। বইটি কি সুন্দর, তখন বলতে হবে হালিল কিতাবু জামিলুন বইটি কি সুন্দর। সুন্দর। এরকম আমি একটা বাক্য লিখে আমি দেখাচ্ছি। হুম। তো কিতাবুন একটি বই। আল কিতাবু বইটি। বইটি। আচ্ছা, আল কিতাবু জামিলুন। বইটি বইটি সুন্দর। বইটি সুন্দর। হুম, বইটি সুন্দর। আচ্ছা, বইটি কি সুন্দর, তাহলে কি হবে?
হালিল হাল কিতাবু আল জামিল। কিতাবু জামিলুন। হালিল কিতাবু। এই যে দেখুন মূলত ছিল হাল দুঃখিত হাল আল কিতাবু মূলত এই লেখার সময় এভাবে লেখা উচিত ছিল হাল আল কিতাবু এমন লেখা আমরা লেখার সময় মিলানোর সময় এরকমই লেখার কিন্তু উচ্চারণের সঠিক উচ্চারণের সময় তখন আমাকে লিখতে হবে হাল এই যে লামের নিচে একটা জেদ চলে আসবে দুই যোজনকে একসাথে মিলাইতে গেলে লামের নিচে প্রথম প্রথম ইয়াটায় জেদ চলে আসে এই জন্য বলতে হবে যেহেতু আলিফ লামের এই আলিফ লামটা উচ্চারণ হয় না এই জন্য হালিল কিতাবু জামিলুন অর্থটা কি হবে বইটি কি কি সুন্দর। সুন্দর আচ্ছা এই ধরনের বাক্যগুলো আজকে আমাদের বইয়ের মধ্যে আছে দেখুন এটা আজকে আমাদের নতুন পড়া কিন্তু আগের এর আচ্ছা হ্যাঁ এখন আমরা পড়ি হাদা কিতাবুন মানে কি বই, একটি বই। এটি একটি বই। এটি একটি বই হ্যাঁ এই বাক্য আমরা পিছনে এই ধরনের বাক্য পড়েছি এটি একটি নতুন হাদা বই। কিতাবুন এটি জাদিদুন একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন এটি একটি নতুন বই। এটি নতুন বই। বইটি নতুন। বইটি নতুন বইটি নতুন। হ্যাঁ আজকের বাক্য আল কিতাবু কাবিরুন বইটি বড়। বইটি বড়। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। এই বাক্যগুলো যখন আমরা প্রশ্নবোধক করবো তখন কি শুরুতে একটা হাল দিব তো বলি হালিল কিতাবু জাদিদুন বইটি এই কি বইটি কি নতুন? সুন্দর? নতুন। এটি কি নতুন হ্যাঁ হালিল কিতাবু কাবিরুন বইটি কি বড়? বইটি কি বড়? হালিল কিতাবু জামিলুন বইটি কি সুন্দর? বইটি কি সুন্দর? হ্যাঁ এখন হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা। এটি একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন এটি একটি ছোট মাদ্রাসা। সবাই বলবে আবার পড়াচ্ছি হাদা কিতাবুন এটি একটি বই। সবাই আনমিউট করে সবাই বলবে হাদা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবু সগীরুন বইটি ছোট। আল কিতাবু আল কিতাবু কাবিরুন বইটি বড়। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা। হুজুর আওয়াজগুলো এটি একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন এটি একটি ছোট মাদ্রাসা। কোন সমস্যা হচ্ছে যে না হবে। ডাবল আওয়াজ হচ্ছে। আচ্ছা ডাবল আওয়াজ হচ্ছে এখনো জি হুজুর। কি করা যাবে? আচ্ছা হোক একটু ডাবল আওয়াজ আমরা পড়ি হ্যাঁ তারপর হাজি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন সগীরাতুন এটি একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট। ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরানো। তাহলে এখানে দেখুন প্রথম বাক্যে তা নেই
কারণ শব্দটা মুজাক্কার ছিল। দ্বিতীয় বাক্যতে তা দিল কারণ শব্দটা মুয়ান্নাস। আচ্ছা, তারপর আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটা কি সুন্দর? আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটা কি পুরানো? যালিকা মাসজিদুন, এটি একটি মসজিদ। এটি একটি মসজিদ। যালিকা মাসজিদুন জামিলুন, এটি একটি সুন্দর মসজিদ। সেটা একটি সুন্দর মসজিদ। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। মসজিদটি সুন্দর। মসজিদটি আল সুন্দর। মাসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মাসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। মসজিদটি পুরানো। তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। সেটা একটি ঘড়ি। সেটি সাআতু জাদিদাতুন, সেটা একটি নতুন ঘড়ি। ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। ঘড়িটা ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ঘড়িটি সুন্দর। আচ্ছা, এখন একজন এই পুরো পড়াটা পড়ে শোনাবে আমাকে। কোথা থেকে পড়বো? এখান থেকে শুরু থেকে। হাজা কিতাবুন থেকে জি জি। আমি পড়ছি। মোহাম্মদ মাহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। ভাই বাকিরা মিউট করে, ভাই বাকিরা মিউট করে, শোনা যাচ্ছে না, আওয়াজ ডাবল আসছে। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, আচ্ছা, এটি একটি এক ছোট মিনিট, মাদ্রাসা। আমি একটু বের হয়ে আবার ঢুকি, আমার সাউন্ডটা মনে হয় একটু রিপিট হচ্ছে। এখন ভালো হয়েছে তো? জি না হুজুর, এখন আপনারটা রিপিট ঠিক হচ্ছে না, আছে, তাই তো? ছাত্ররা মিউট খোলার কারণে এরকম। হুজুর ও, ভালো আচ্ছা, হয়েছে। অনেকেই মানে আচ্ছা। আনমিউট করে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন তাহলে। একটু শুরু থেকে বলুন, পড়াটা আবার শুরু থেকে বলি। হ্যাঁ, একটু আবার বিসমিল্লাহির শুরু থেকে বলি। এই যে এখান হাযা থেকে, কিতাবুন, এটি একটি বই। আরো উপর থেকে আমার স্ক্রিন দেখুন, এখান থেকে, যাতে ছাত্ররা এই জিনিসটা বুঝে কিভাবে কি হলো। কিতাবুন ছিল, শুরুতে আলিফ লাম যুক্ত করলাম, এখন আল কিতাবু হলো। আর অর্থের মধ্যে কি পরিবর্তনটা হলো? আগে ছিল কিতাবুন একটি বই, এখন হয়ে গেল বইটি। বইটি, জি। জি বলুন, এখান থেকে বলুন। কিতাবুন কিতাবুন একটি বই। আল কিতাবু বইটি। কলামুন তারপরে একটি কলম। কলামুন, আল কলামু কলমটি। বাইতুন একটি তারপরে ঘর। আল বাইতু ঘরটি। জিদারুন একটি তারপরে দেওয়াল। আল জিদারু দেওয়ালটি। হাকিবাতুন একটি ব্যাগ। আল হাকিবাতু ব্যাগটি। এরপরে তারপরে এখানে কি লেখা আছে? তাসা দালজাল রজা সিনশিন সদ্দ তজ নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ রূপে উচ্চারিত হয়। আচ্ছা, এই যে এখানে যা বললো, এমন কেউ আছে যেটা এই শব্দগুলো এই জিনিসটা বুঝিনি? তাহলে আমি আবার বোঝাবো। কেউ না বুঝলে অবশ্যই মিউট করে বলুন যে হুজুর আমি এটা বুঝিনি। হুজুর আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলছি, এরপরে যদি না বোঝেন আবার বলবো, এরপরে না বুঝলে আবার, এভাবে বারবার না বোঝা পর্যন্ত বলতেই থাকবো। আচ্ছা, প্রথমত এই কিতাবুন, এই যে আল কিতাবুন শুরুতে কি আছে? কাফ আছে। কলামুনের শুরুতে কফ আছে। বাইতুনের শুরুতে বা আছে। হাকিবাতুনের শুরুতে কফ আছে, তাই তো? জিদারুনের শুরুতে জিম আছে। এখন যে কোনো একটা শব্দ, যে কোনো একটা হরফ দিয়ে তো শুরু হয়, তাই না? এখন এই হরফ দিয়ে বাক্য শুরু হওয়াটার শুরুতে আমরা আলিফ লাম যদি যুক্ত করি, তো কখনো এই শুরুর হরফটা, এই যে শুরুর কফ, কাফ, কফ, জিম, হা, বা, এই শুরুর হরফটা কখন উচ্চারণ হয়, কখন উচ্চারণে আসে না। এখন কিছু হরফ আছে এগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে উচ্চারণ আসে, কিছু আছে আসে না। এখন এখানে যে হরফগুলো আছে, কফ, কাফ, হ্যাঁ, তারপরে হা,
বা এগুলো উচ্চারণে আসে, যেমন আল কিতাবু, এখানে আল কিতা কাফটা উচ্চারণে আসছে, আল লামটা উচ্চারণ আসছে, আল কলামু লামটা উচ্চারণ আসছে, আলিফ লামের এই লামটা উচ্চারণে আসে, আল কলামু, আল বাইতু, আল জিদারু, আল হাকিবাতু। কিন্তু এখানে আবার দেখেন কিছু শব্দ আছে, তা শুরুতে তা দিয়ে, শুরুতে র দিয়ে, শুরুতে তোয়া দিয়ে, শুরুতে ঝা দিয়ে, এই হরফগুলোর মধ্যে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তখন আত তিলমিজু, এই যে লাম যে ছিল আল তিলমিজু এমন ছিল, কিন্তু ওই লামটার উচ্চারণ আসে না। আত তিলমিজু পড়া হইলো, আর রজুলু পড়া হইলো, আর তিফলু পড়া হইলো, আর জাহারতু পড়া হইলো, আর সাআতু পড়া হইলো। এটাই প্রথম হরফগুলার ব্যাপারে এখানে বললো। এই যে 13টি হরফ দেখতে পাচ্ছ, এগুলো শুরুতে যদি তুমি আলিফ লাম দাও, তাহলে এই শুরুর এই যে হরফটা আছে, এই হরফটার কারণে এই যে লামটা, যে আলিফ লামটা যে যুক্ত করলা, এই লামটা উচ্চারণে আসবে, লেখায়ও আসবে, উচ্চারণ আসবে। এই কথাটা এখানে বললো। এখন বলেন, যদি না বুঝেন তাহলে আবার বলি। জি বুঝেছেন? না হুজুর, আমরা আমরা বুঝতে পারছি, আমরা সংক্ষেপে বুঝতে পারছি হুজুর, যে আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে লাম হরফটি স্পষ্ট ও আলাদা রূপে উচ্চারিত হবে। এটা আমরা বুঝতে হ্যাঁ, পারি জি। যে কোনো তারপর এই 15 হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তো অবশ্যই আমাকে লাম হরফটি স্পষ্ট ও আলাদা রূপে উচ্চারিত করতে হবে। হ্যাঁ, কিন্তু এই হরফগুলো জি, নিচের তা হুম, সা দাল দাল রজা সিন শিন সদ্দ তজা নুন, এই যে 13টি হরফ, এই 13টি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তো আমরা বুঝতে পারি যে অবশ্যই এখানে লাম হরফটি উচ্চারণ হবে না, বরংস লামের পরবর্তী হরফে তাসদিদ রূপে অবশ্যই উচ্চারিত হবে, যেমন তার উপরে তাসদিদ হবে, সার উপরে তাসদিদ হবে, এরকম ভাবে। হ্যাঁ, আর তিলমিজুন। হ্যাঁ, জি এখন পড়ুন। তিলমিজুন একজন ছাত্র। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলমিজুন একজন ছাত্র, আর তিলমিজু ছাত্রটি, তিফলুন একটি শিশু, আর তিফলু শিশুটি, রজুলুন একজন লোক পুরুষ, আর রজুলু লোকটি পুরুষ, জাহরতুন হুম, একটি ফুল, আর জাহরতু ফুলটি, সাআতুন একটি হুম। ঘড়ি, আর সাআতু ঘড়িটি, কিতাবুন এই যে একটি দেখেন, বই, আল আতিফলু, আজ-জাহরু, আজ-জাহরাতু, আর রজুলু, আস-সাআতু, আপনি কিন্তু আলিফ লাম যুক্ত করেছেন, কিন্তু এই লামটা জি জি উচ্চারণে এখানে আসলো না। এটাই আসেন বললো। জি। হ্যাঁ, এখন এখানে আবার দেখাচ্ছে। বলুন, কিতাবুন। জি। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দাররাজাতুন একটি সাইকেল, আর দাররাজাতু সাইকেলটি, নাফিদাতুন একটি জানালা, আর নাফিদাতু জানালাটি, হাজা কিতাবুন এটি জি, একটি পড়ুন। বই, হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই, আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু কাবিরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাজিহি মাদ্রাসাতুন জি। এটি একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন এটি একটি ছোট মাদ্রাসা, আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু এখন কদিমাতুন মাদ্রাসাটি আমরা যদি পুরনো। এই একটু থামুন, একটু থামুন। আল কিতাবু জাদিদুন, এখান থেকে যদি আমরা এই বাক্যগুলো প্রশ্নবোধক করতে চাই, তাহলে এই যে হাজ আল কিতাবু, যেমন আমরা হাল হাজা কিতাবুন এর প্রশ্নবোধক করেছি হাল দিয়ে, হাল হাদা কিতাবুন, হাদা কিতাবুন জাদিদুন এর প্রশ্নবোধক করার জন্য আমরা শুরুতে একটা হাল যুক্ত করেছি। এখন আজকে যে সবকটা পড়লাম, এই সবকের মধ্যে যদি এগুলোকে আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে কি করতে হবে? হালিল কিতাবু হাল যুক্ত জামিল। করতে হবে। তখন হাল যুক্ত করতে হলে আমাদেরকে বলতে হবে হালিল কিতাবু জাদিদুন, ওইটি কি? হালিল কিতাবু জামিল। হুম। তারপরে হালিল কিতাবু, হালিল কিতাবু হুজুর আপনার কাবিরুন, আওয়াজটা দুইবার করে আসছে। বলুন। হালিল কিতাবু জামিলুন বইটি কি সুন্দর। নিচে পড়বো। সবাই একটু মিউট করুন। এখনো কি দুইবার আছে আমার সাউন্ডটা? এমডি ওমর জি ফারুক জি ভাইয়ের থেকে সাউন্ড আসতেছে। এমডি ওমর ফারুক, আপনি মিউট করুন। জি এখন আওয়াজটা আসে না। তার মানে আমরা সমস্যা ধরতে পারলাম। হুম, বলুন। তারপর হাজিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন এটি একটি ছোট মাদ্রাসা, আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, প্রশ্নবোধক আল করেন। মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরনো, যালিকা মসজিদুন হ্যাঁ, সেটি এই একটি তিনটা বাক্যকে মসজিদ। প্রশ্নবোধক করেন। জি,
হালিল কি মাদ্রাসাতু বলতো? সগীরাতুন, মাদ্রাসাটি কি ছোট? হালিল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি কি সুন্দর? হালিল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি কি পুরনো? যালিকা জি সামনে মসজিদুন, জালিকা। সেটি একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, সেটি একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু হ্যাঁ কাবীরুন, হ্যাঁ আল মসজিদু কাবীরুন, মসজিদটি মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। হালিল মসজিদু জামিলুন, মসজিদটি কি সুন্দর? হালিল মসজিদু কাবীরুন, মসজিদটি কি বড়? হালিল মসজিদু কদিমুন, মসজিদটি কি পুরনো? তিলকা সাআতুন, জি সেটি একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হালিস সাআতু জাদিদাতুন, ঘড়িটি কি নতুন? হালিস সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি কি ভালো? হালিস সাআতু জামিলাতুন, ঘড়িটি কি সুন্দর? জি। এখন এখানে কিছু শব্দার্থ আছে, আর এই শব্দার্থগুলো হলো সিফাত। যেমন শারিফুন মানে ভদ্র, যদি বলি হুয়া রজুলুন শারিফুন, সে একজন ভদ্রলোক। যদি বলি সে একজন ভদ্র মেয়ে, তখন বলতে হবে হিয়া হিয়া বিনতুন শারিফাতুন, শারিফাতুন। হিয়া বিনতুন ফাতুন। শারিফাতুন। তাহলে বুঝতে পারলাম এই শব্দগুলো শুরুতে যেমন তাছাড়া আছে মুযাক্কারের জন্য, আর আমরা তা যুক্ত করলে সেগুলো হয়ে যাবে মুয়ান্নাসের জন্য। শারিফুন শারিফাতুন ভদ্র, মাহিরুন মাহিরাতুন ভদ্র দক্ষ, এই দক্ষ, মাফতুহুন মাফতুহাতুন খোলা। যদি বলি দরজাটি খোলা, তাহলে আল বাবু মাফতুহুন। আর যদি বলি জানালাটি খোলা, তখন বলতে হবে আন নাফিজাতু আন-নাফিযাতু মাফতুহুন, মাফতুহাতুন। মাফতুহাতুন, কারণ জি হ্যাঁ, মাফতুহাতুন, কারণ শব্দটা মুয়ান্নাস। জি, শব্দ তাহলে এই মুয়ান্নাস। শব্দগুলোকে আমরা মুযাক্কার মুয়ান্নাস দিয়ে শিখবো। শারিফুন জি, শারিফাতুন ভদ্র, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাফতুহুন মাফতুহাতুন খোলা, ওয়াসিউন ওয়াসিয়াতুন প্রশস্ত, কওয়িয়ুন কওয়িয়াতুন শক্তিশালী অথবা মজবুত। মুজ- তারপরে মুজতাহিদুন 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 মুজতাহিদাতুন পরিশ্রমী, পরিশ্রমী, মাশহুরুন মাশহুরুন মাশহুরাতুন মাশহুরাতুন প্রসিদ্ধ, প্রসিদ্ধ, মুগলাকুন মুগলাকাতুন মুগলাকুন বন্ধ, মুগলাকাতুন বন্ধ, বন্ধ, দায়িকুন দায়িকুন দায়িকাতুন দায়িকাতুন অপ্রশস্ত সংকীর্ণ, দাঈফুন দাঈফাতুন দাঈফুন দুর্বল। দুর্বল। হ্যাঁ, এখন যদি সবাই সবাই আমরা পড়বো, এখন একসাথে পড়তে গেলে যেহেতু সমস্যা হয়, আমরা আমার সাথে আনমিউটে থাকুক, একজন আমার সাথে বলুন, বাকিরা এই আনমিউট মিউট করেই বলবেন। হ্যাঁ, শারিফুন ঠিক। শারিফাতুন ভদ্র, শারিফুন শারিফাতুন ভদ্র, সবাই পড়বে সবাই, কিন্তু মিউট করে। শারিফুন শারিফাতুন ভদ্র। শারিফুন শারিফাতুন ভদ্র। আচ্ছা, আমরা এইভাবে পড়ি। হ্যাঁ, এই সিরিয়ালে। আচ্ছা, শারিফুন শারিফাতুন ভদ্র, শারিফুন শারিফাতুন ভদ্র। মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী, মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী, মাহিরুন মাহিরাতুন দক্ষ। মাহিরুন মাহিরাতুন দক্ষ, তারপরে মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, হ্যাঁ, মাফতুহ মাফতুহুন মাফতুহাতুন খোলা, মাফতুহুন মাফতুহাতুন খোলা, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, বন্ধ। আচ্ছা, তারপরে ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, ওয়াসিউন দায়িকুন ওয়াসিআতুন প্রশস্ত, দায়িকুন দায়িকুন দায়িকাতুন দায়িকাতুন, সংকীর্ণ, জি দায়িকুন অপ্রশস্ত দায়িকাতুন বা সংকীর্ণ বা অপ্রশস্ত, কওয়িয়ুন কওয়িয়াতুন মজবুত বা শক্তিশালী, কবিয়ুন কবিয়াতুন মজবুত বা শক্তিশালী, দঈফুন দঈফাতুন দুর্বল। দাঈফুন দাঈফাতুন দুর্বল। আচ্ছা, এখন এই শব্দগুলো অবশ্যই আপনারা একদম ঠুটস্থ করে ফেলবেন, বারবার পড়বেন। শারিফুন শারিফাতুন ভদ্র, মুজতাহিদুন মুজতাহিদুন পরিশ্রমী, এভাবে আপনাকে বারবার পড়তে হবে। বারবার পড়লে এগুলা। হ্যাঁ, এখন 1 মিনিট আপনারা সবাই পড়ুন। 1 মিনিট না, 1 মিনিট সময় দিলাম, সবাই পড়ুন।
জি। শারিফুন শারিফাতুন শারিফুন ভদ্র শারিফাতুন মুজতাহিদুন। ভদ্র মুজতাহিদুন মুজতাহিদুন পরিশ্রমী মাহিরুন মাহিরাতুন দক্ষ দুইবার মাশহুর পড়বেন, দুইবার। মাশহুর প্রসিদ্ধ মাফতুহুন মাফতুহাতুন খুলা মুগলাকুন মুগলাকুন বন্ধ ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত দায়িকুন দায়িকুন প্রশস্ত সংকীর্ণ কবিয়ুন কবিয়্যতুন শক্তিশালী মজবুত দাইফুন দাইফাতুন দুর্বল শারিফুন শারিফাতুন ভদ্র মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী মাহিরুন মাহিরাতুন দক্ষ মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ মাফতুহুন মাফতুহাতুন খুলা মুগলাকুন মুগলাকুন বন্ধ ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত দায়িকুন দায়িকাতুন অপ্রশস্ত সংকীর্ণ কবিয়ুন আচ্ছা, আরেকজন, কবিয়্যতুন এই মজবুত দাইফুন আরেকজন দাইফাতুন বলেন তো দুর্বল। দেখি, আরেকজন বলো, আরেকজন পড়ে শোনাক দেখি। শরীফুন সানিদুল ইসলাম বলুন, আপনি বলুন। মাহিরুন। আচ্ছা, আব্দুল সালাম সাহেব আপনি বলুন, আব্দুল জি। সালাম বা হ্যাঁ, বলুন। জি, জি। শরীফুন শারিফুন শরীফাতুন মানে ভদ্র, মুজতাহিদুন মুজতাহিদাতুন মানে পরিশ্রমী, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাহিরুন। মাশহুরুন, হ্যাঁ জি, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, মাফতুহুন মাফতুহাতুন খোলা, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, দয়িকাতুন দয়িকাতুন দয়িকাত দয়িকুন দয়িকুন দয়িকাতুন। দয়িকুন দয়িকাতুন অপ্রশস্ত সংকীর্ণ, কওয়িয়ুন কওয়িয়াতুন মানে শক্তিশালী মজবুত, দাঈফুন দাঈফাতুন মানে দুর্বল। আচ্ছা, ওস্তাদ এখন জি এখানে দইয়া আরেকজন বলুন। আসসালামু আলাইকুম দয়িকুন ওস্তাদ জি। দয়িকাতুন। জি কিতাবে দয়িকুন দেওয়া আছে দয়িকাতুন। দইয়াকুন। জি দয়িয়া দয়াকুন না, দয়িকুন ওটা দয়িকুনে। তাসদিদের নিচে তাসদিদের জের নিচে হবে। জের হলে মনে নিচে করতে জের। হবে কি এটা জের জের, এটা জের জবর ধরতে না। হবে। জি জি তাসদিদের নিচে জের হলে জবর হলে জের ধরতে হবে। হ্যাঁ, এখন দেখতে হবে হরফের দেখা যায় ইয়ার উপরে আছে, কিন্তু ইয়ার উপরে ওটা ধরতে হবে না, ধরতে হবে এখানে তাসদিদের তাসদিদের নিচটা। নিচে। বুঝা আসছে? জি হ্যাঁ, হুজুর। এখন আমরা পড়ি। আর রজুলু শারিফুন, লোকটি লোকটি ভদ্র। ভদ্র। যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে হালির রজুলু শারিফুন, লোকটি কি লোকটি কি ভদ্র। ভদ্র? আর আমি একবার পড়ে দিই, তারপরে আমার আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। হালিল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি কি মেধাবী। মেধাবী। আল বাইতু আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী বা বুদ্ধিমতী। তো হালিল বিনতু জাকিয়াতুন, মেয়েটি কি বুদ্ধিমতী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। হালিত তিফলু জামিলুন, শিশুটি কি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। হালিত তিফলু সগীরুন, শিশুটি কি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর বা সুন্দরী। হালিত তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি কি সুন্দরী। আত্তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট। আর হালিত তিফলাতু সগীরাতুন, শিশুটি কি ছোট। আর তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। এই যে মুজতাহিদুন মানে কি পরিশ্রমী। হালিদ, এই যে পরিশ্রমী। হালিদ তিলমিজু মুজতাহিদুন, এই ছাত্রটি কি পরিশ্রমী। আত-তিলমিজাতু মুজতাহিদাতুন, এই যে মুজতাহিদাতুন, এখানে আমরা একটা তা যোগ করে এটা এখানে বললাম মুজতাহিদাতুন। তো হালিদ তিলমিজাতু মুজতাহিদুন, ছাত্রীটি কি পরিশ্রমী। আচ্ছা, তারপরে এগুলো আমাদের আগের পড়ায়, শুধু এখানে নতুন শব্দ নতুন সিফাত যুক্ত হয়েছে। আমরা পড়েছিলাম হাদা কিতাবুন, এটি একটি বই, অথবা হাদা বাবুন, এটি একটি দরজা। শেষে সিফাত যুক্ত করে হাদা বাবুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাদা কমিসুন, কমিসুন মানে জামা। হাদা কমিসুন, এটি একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, এটি একটি নতুন জামা। এই ধরনের বাক্য আমাদের গিয়েছে। আল কমিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, এই যে ধরনের বাক্য আমাদের পিছনে গেছে, শুধু এখানে সিফাতটা অতিরিক্ত আসছে। সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, এই যে বাক্য আমাদের গেছে, তুমি একজন দরিদ্র কিষানী। আনতি ইমরাআতুন শারিফাতুন, শারিফুন মানে ভদ্র, আর মুয়ান্নাসের জন্য আমরা কি বলবো শারিফাতুন। তাহলে আনতি ইমরাআতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। এখন সানিদুল ইসলাম সাহেব আমাদেরকে এটা পড়ে শোনাবে। আর রজুল শারিফুন এখান থেকে।
জি বলুন। আচ্ছা, আপনি মনে হয় একটু ব্যস্ত। আহ, আরেকজন বলবে। জি আমাদের সাথে কে আছে? আমি পড়তে আসাদুল চাই। ইসলাম, বলুন। আপনি আসাদুল ইসলাম? জি না, মাহিদুল ইসলাম। আচ্ছা আচ্ছা, শিহাব বিন সাঈদ, আপনি আমাদেরকে একটু ধন্য করুন। সাঈদ মানে সৌভাগ্য, হ্যাঁ, আপনার সৌভাগ্য দিয়ে আমাদেরকে ধন্য করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সালাম দিলেন, আপনি কত নেকি পেলেন বলুন তো? 90 নাকি? আমি আমি কত পেলাম? 10 নাকি? আপনি আমার লস করে দিলেন, হ্যাঁ। আমার কত লস হয়েছে জানেন? 80। যাই হোক, হ্যাঁ বলুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। শারিফুন শারিফাতুন ভদ্র, মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, মাফতুহুন মাফতুহাতুন খোলা, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, দায়্যিকুন দায়্যিকাতুন অপ্রশস্ত সংকীর্ণ, কওয়িয়্যুন কওয়িয়্যাতুন শক্তিশালী মজবুত, দাঈফুন দাঈফাতুন দুর্বল। আচ্ছা, তারপর? এই আর রজুলু? আ- আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী, আল বিনতু জাকিয়ুন, মেয়েটি জাকি ইউন বুদ্ধিমতী। নাকি জাকি ইয়াতুন? জাকিয়াতুন, আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি বুদ্ধিমতী, আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর, আতিফলু সগীরুন, শিশুটি ছোট, আতিফলাতু জামিলাতুন, শিশুটি আতিফ লাতুন সুন্দর। বললে, যদি বলি আতিফ লাতুন তাহলে কি হবে? আতিফলাতুন, তাহলে মেয়ে ছেলে শিশু। শিশু হয়ে যাবে, ছেলে শিশু। তাহলে ভুল হবে। ছেলে শিশু হবে কেন? জি, আতিফ লাতুন যদি বলি। আতিফলাতু হবে, আতিফলাতু। হ্যাঁ, সেটাই বলছিলাম, জি, বলুন। আতিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর, হুম। আতিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট, আতিল আত-তিলমিজুন, মিজু। আত-তিলমিজু, আতিল মিজুন। যে আত-তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি হুম। পরিশ্রমী, তারপরে? আত-তিলমিজু আত-তিলমিজাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী, তারপর? হাযা বাবু হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি ছোট বন্ধ দরজা, প্রশস্ত। এটি একটি প্রশস্ত প্রশস্ত দরজা, বুঝতে পারছি। দরজা। এই শব্দগুলো নতুন তো, এই জন্য আপনি এটা বলতে একটু কষ্ট হচ্ছে। অবশ্যই কষ্ট হবে না যখন শব্দগুলো পরে এগুলো পড়বেন, হ্যাঁ। তারপর? জি, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, তারপর? হাযা হাজা হাযা হাযা আহ, কমিসুন। জি জি, হাযা কমিসুন, এ, এটি একটি জামা, তারপর? হাযা কমিসুন জাদিদুন, এটি একটি নতুন জামা, এটি একটি নতুন জামা। জি, আল তারপর? কমিসু আল কমিসু আল কমিসু নাজিফাতুন, আল কমিসু আল কমিসু নাজিফুন, নাজিফুন। জি, আল কমিসু নাজিফুন, জামাটি এ, নাজিফুন, পরিচ্ছন্ন। যে জামাটি পরিচ্ছন্ন, আল মিংদি আল মিংদিলুন নাজিফ মানে ওয়াসিউন, পরিষ্কার বা পরিচ্ছন্ন। আল মিন্দি জি, লুন। আল লুন লুন মিংদিলু বললে কি হবে? জি, ভুল হবে। যদি আমি বলি আল আল মিন্দি লুন তখন কি হবে? তখন ভুল হবে, আল আল মিংদিলু হবে।
আল মিংদিলু ওয়াসিউন। আচ্ছা হ্যাঁ, তারপর জি। আল মিংদিলু অসিখুন, ওয়াসিউন। অসিখুন, অসিখুন। অসিখুন, রুমালটি, জি, রুমালটি ময়লাযুক্ত প্রশস্ত, বা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অপরিষ্কার, জি। অপরিষ্কার। আল তারপরে ওয়াসাদাতু আল বিসাদাতু, জামিলাতুন। আল ওয়াসাদাতু জামিলাতুন। টু বালিশটি, বালিশটি সুন্দর। রশিদুন তারপরে মুআল্লিমাতুন। রশিদুন মুআল্লিমুন। রশেদ শিক্ষক। যদি যদি বলি রশিদুন মুআল্লিমাতুন তখন কি হবে? তখন হবে রাশেদ একজন শিক্ষক। যদি বলি মুআল্লিমাতুন তখন কি হবে? রশিদুন তখন হবে, মুআল্লিমাতুন বলি, তখন ভুল তখন হবে। ভুল হবে। জি, ভুল হ্যাঁ, হবে। সেটাই জানতেছিলাম। তারপর হুয়া মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন মাহিরুন। হুয়া মুআল্লিমু সে একজন মাহিরুন। সে একজন এই অর্থ কি? দক্ষ মাহিরুন। শিক্ষক। সে একজন দক্ষ শিক্ষক। আচ্ছা, এই যে হুয়া মুআল্লিমুনটা, এই হুয়া মুআল্লিমুনটাকে আমরা শিখেছি, এই বাক্যটাকে আমরা শিখেছি আগে, অবশ্যই শিখেছি। কোত্থেকে শিখেছি এটা আপনাদেরকে বলি আমি। পিছন থেকে শুনেছি, জি। আসলে আমি যে ছকগুলো যে সাজিয়েছি ওটা কিন্তু আসলে অনেক ম্যাজিকের মতো। আপনি যদি ওগুলো শিখতে পারেন তাহলে এই বাক্যগুলো আপনার কাছে একদম একদম মনে হবে যে কি একটু পানির মতো পান্তা ভাত, সহজ। পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর কি কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ। একটু নুন দিয়ে মাখিয়ে যেমন খাইতে যেমন লাগে ঠিক তেমনই। পান্তা ভাত, আর যদি কাঁচামরিচ, একটা ইলিশ, হ্যাঁ, আর যদি একটা ইলিশের ইয়া হয় তাহলে তো আরো ভালো। যাই হোক, তো দেখুন, হুয়া মুআল্লিমুন সে শিক্ষক, আনা মুআল্লিমুন আমি শিক্ষক, আনতা মুআল্লিমুন তুমি শিক্ষক, এই জাতীয় বাক্য আমরা পড়েছি। তারপরে যদি মুয়ান্নাস দিয়ে বলি হিয়া মুআল্লিমাতুন সে শিক্ষিকা, আনতি মুআল্লিমাতুন তুমি শিক্ষিকা, আনা মুআল্লিমাতুন আমি একজন শিক্ষিকা। এখন বাক্যটাকে বড় করার জন্য আমরা শেষে কি দিয়েছিলাম? সিফাত দিয়েছিলাম। হুয়া মুআল্লিমুন জি, জাদিদুন সে একজন নতুন শিক্ষক, আনতা মুআল্লিমুন জাদিদুন তুমি একজন নতুন শিক্ষক, তারপরে আনা মুআল্লিমুন জাদিদুন আমি একজন নতুন শিক্ষক। তারপর যদি বলি হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন সে একজন নতুন শিক্ষিকা, আনতি মুআল্লিমাতুন জাদিদাতুন তুমি একজন নতুন শিক্ষিকা, আনা মুআল্লিমাতুন জাদিদাতুন আমি একজন নতুন শিক্ষিকা। এখন এই বাক্যটাকে আমরা চাইলে অনেকগুলো বাক্য বানাইতে পারি। কিভাবে? এই যে দেখেন, এখানে আছে হুয়া মুআল্লিমুন মাহিরুন আছে, তাহলে আমরা বলতে পারি হুয়া মুআল্লিমুন মাহিরুন, আনতা মুআল্লিমুন মাহিরুন, আনা মুআল্লিমুন মাহিরুন। যদি লেডিস মুয়ান্নাসের জন্য বানাই তখন বলবো হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, আনতি মুআল্লিমাতুন মাহিরাতুন, আনা মুআল্লিমাতুন মাহিরাতুন। তাহলে এই বাক্যকে আমরা পড়েছি কি পড়ি নাই বলুন? জি, পড়েছি। এই জন্য এই ছকগুলা ছিল। অনেকে আবার মনে করতে পারে যে হুজুর ওইগুলা কি পড়াইলো, বই থেকে কিছু পড়াইলো না। যাই হোক, হ্যাঁ, তারপরে ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানাতু। ফারহানা একজন শিক্ষিকা। জি বলুন। জি, ফারহানাতু বলুন। মুআল্লিমাতুন। ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতু হিয়া মুআল্লিমাতুন। হিয়া মুআল্লিমাতু মাহিরুন মাহিরাতুন। সে একজন হ্যাঁ, যদি দক্ষ বলি শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতু তখন কি হবে? তখন ভুল ভুল হবে। হবে। ভুল হবে। ভুল হবে, হ্যাঁ, কারণ আমরা পড়েছিলাম আনা মুআল্লিমুন, আনতা মুআল্লিমুন, হুয়া মুআল্লিমুন, হিয়া মুআল্লিমাতুন, আনতি মুআল্লিমাতুন, জি, আনা মুআল্লিমাতুন। এই জাতীয় বাক্য, এই জাতীয় বাক্যকে আমরা সিফাত দেওয়ার জন্য হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, আনতি মুআল্লিমাতুন জাদিদাতুন, আনা মুআল্লিমাতুন জাদিদাতুন। এখানে শুধু মাহিরুতুন এই সিফাতটা যুক্ত করছি আমরা। বাক্যর মানে কারিকুলাম কিন্তু ঠিক আছে, শুধু এখানে আমরা অতিরিক্ত নতুন শব্দের সাথে নতুন শব্দ মিক্স করে এখন এটা একটা ইয়া বানাইলাম। আমাদের পরিমাণ জানা আছে, এখন শুধু আমরা বিভিন্ন আইটেম তৈরি করতে না আমাদেরকে। যেখানে আপেলের জুস বানিয়েছি এখানে আমাকে দিতে হবে এখন আঙ্গুর। পরিমাণ সব জানা আছে, শুধু হ্যাঁ কোনটার সাথে কোনটা যাবে এটা মিলাই মিলাই বলতে হবে। এখন হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন সে একজন নতুন দক্ষ শিক্ষিকা। ওখানে ছিল হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন সে একজন নতুন শিক্ষিকা, এখানে শুধু হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন সে একজন দক্ষ শিক্ষিকা। তাহলে বুঝে আসলো কোত্থেকে কিভাবে আসলো শব্দটা। এখন যদি আমি বলি হিয়া মুআল্লিমাতু মাহিরাতুন, একটা দিলাম 1 পেজ আর একটা দিলাম 2 পেজ, তাহলে কি আমার শব্দটা কি ভালো করে হবে? জি না, জি না, তখন এটা কি হবে? ভুল হবে। ভুল হবে। ভুল হবে। আর এটা কি খাওয়া যাবে এই শরবতটা? জি না। জি না, এই পড়া, হ্যাঁ, এই পড়াটা আপনার কেউ নিবে?
নিবে না, জি এই না। জন্য না। বলতে হবে হিয়া। হ্যাঁ, তারপর বলুন। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া তারপরে সাঈদুন আনতা তাজিরুন এই যে মুজতাহিদুন। আমরা কিন্তু গত বাড়ির কাজগুলো দিয়েছিলাম, ইয়া সাইদু, ইয়া খালিদু, ইয়া মাজিদু, ওখানে আমরা এক পেশকে ফেলে দিয়েছিলাম। ইয়াটা আসলে জি মনে রাখতে হবে, ইয়াটা আসলে তার পরবর্তী একটা দুই পেশ যেটাতে থাকবে এটা ওইটা ওখান থেকে একটা পেশ ফেলে দিবে, ফেলে দিয়ে শুধু একটা পেশ রাখবে। যেমন ছিল খালিদুন, জি খ লি খালিদুন, আচ্ছা, লি দুন ছিল। এখন শুরুতে যদি আমরা একটা ইয়া দেই, তখন একটা পেশ ফেলে দিতে হবে, তখন হবে ইয়া জি খালিদু, ইয়া মাজিদু, ইয়া এরকম। এখন আয়েশা তু, এই নামের মেয়ে নামের মধ্যে এমনিতেই এক পেশ, এখন আপনি কি ফেলবেন? ওখানে আছে তো ইশা তু, এইরকম আছে জি না? জি জি এখন শুরুতে একটা ইয়া দিলাম, এখন ইয়া দিলে আমি কি ফেলবো? এখন আর দুই পেশ থাকলে এক পেশ ফেলতাম, এখন আছেই এখানে এক পেশ, তাহলে কিছু ফেলার মতো কিছু আছে? জি না। এই জন্য আমরা কি করব, এটা যেভাবে আছে এটা এভাবেই রেখে দিব। তাহলে জি ওখানে পুরুষ নাম হইলে অথবা অন্য কোনো শব্দ হইলে ইয়া এক রজুলু, ইয়া এক এক পেশ। কিন্তু হ্যাঁ, এখন যদি বলি ইয়া ইয়া বিন্তু, কারণ বিন্তুন এই শব্দটার মধ্যে আছে দুই পেশ, বিন্তুনের মধ্যে কিন্তু এক পেশ না। আমাদের কথা ছিল যেখানে মেয়ের নাম ওখানে তানবিন হয় না, এক পেশ দিতে হয়। এখন মেয়ে নামের শুরুতে যদি আমি ইয়াটা যুক্ত করি, তখন এক পেশটা আছেই, আবার নতুন করে দুই পেশ থেকে এক পেশের ফালানোর কোনো ইয়া আছে, কোনো জি ফর্মুলা না। আছে? নেই। আচ্ছা, হ্যাঁ, তারপর বলুন। ইয়া ইয়া সাঈদু আনতা সাইদু, তাজিরুন, ইয়া সাঈদু হুম, ইয়া সাঈদু আনতা তাজিরুল মাশহুরুন। মাশহুরুন, হুম, জি মাশহুরুন। তুমি একজন তুমি হে সাঈদ তুমি একজন এই মাশহুরুন প্রসিদ্ধ প্রসিদ্ধ ব্যবসায়ী। প্রসিদ্ধ প্রসিদ্ধ ব্যবসায়ী। আচ্ছা, এই শব্দটা, এই বাক্যটাকে আমরা আগে পড়েছিলাম। জি এই ইয়া সাঈদ আনতা তাজিরুন এতটুকু পড়ছিলাম। আচ্ছা, একটুটুকু পড়েছিলাম না, জি মাসরুনটা পড়ি নাই। এখন এই বাক্যটাও জি আমরা পড়েছি, কিভাবে পড়েছি আমি এটা দেখাই। আমরা পড়েছিলাম এই বাক্যটা শুধু নেই, হ্যাঁ, আংতা তাজিরুন, তুমি ব্যবসায়ী। আমি পড়েছিলাম আনা তাজিরুন, আমি ব্যবসায়ী। আংতা তাজিরুন, তুমি ব্যবসায়ী। হুয়া তাজিরুন, সে ব্যবসায়ী। তারপরে মনাস দিয়ে পড়েছিলাম হিয়া তাজিরাতুন, সে ব্যবসায়ী, মহিলা ব্যবসায়ী আর কি, হিয়া তাজিরাতুন। হুম, তারপরে আংতি তাজিরাতুন, এই জাতীয় বাক্য পড়েছিলাম। এরপরে আমরা বাক্যকে বড় করে শিখছিলাম হুয়া তাজিরুন জাদিদুন, সে একজন নতুন ব্যবসায়ী। আংতা তাজিরুন জাদিদুন, এই জাতীয় বাক্য পড়েছিলাম না? পড়েছিলাম, অবশ্যই পড়েছিলাম। তাহলে এখন শুধু এই সিফাতটা আমরা শিখলাম। তাহলে এই বাক্যটা কি আমাদের আগের পড়া নাকি নতুন পড়া? আগের পড়া। জাস্ট এখানে নতুন একটা শব্দ আসছে, কি আসছে? মাশহুরুন। আচ্ছা, আপনারা যারা সাইকেল চালাতে পারেন, আপনার বিশ্বের যে কোনো সাইকেল এনে দেওয়া হয়, আপনি করে চালাতে পারবেন? জি পারবো ইনশাআল্লাহ। নাকি বলবেন এই সাইকেল তো আমি আগে চালাইনি? এটা বলার সুযোগ আছে? জি না। জি না। আচ্ছা, তাহলে আমরা অনেকটা এরকম ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে আগে একবার, আচ্ছা যাই হোক, তারপরে তোদের মাঝখানে একটা বাংলা ছিল, ওটা একটু বুঝে দিলে মনে হয় ভালো হতো। কোথায় বাংলা ছিল? আপনি যে পৃষ্ঠা বের করছেন ওখানেই আচ্ছা, আমরা ইমরাতুন। পড়াটা শেষ করি তারপর। এখানে তো ওখানে যাইনি, তো এখন যাইনি যাবো। এখনো, এখন এখন যাবো, এখন যাই হোক, যাবো। ধৈর্য জি ধৈর্য। তারপরে তারপরে ইয়া লোবানাতু, ইয়া মুবানাতু আংতি আংতি এটা আসলে লাম না, এটা মিম ফাল্লাহাতুন। না। জি ইয়া ইয়া লোবানাতু, হে ইয়া লোবানা, লুবা আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন। হে লুবানা তুমি একজন এই, দরিদ্র কিষানি। দরিদ্র কিষানি। তারপর আংতিম জি আংতিম আংতিম রাআতুন, শারিফাতুন। আংতিম রাআতু শারিফাতুন। আংতিম মহিলাটি রাআতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র ভদ্র মহিলা। মহিলা। আংতিম, জি এখন আমরা এটা কিন্তু আগে পড়ছি যে ইমরাতুন শব্দ শুধু আলিফ লাম হলে আলিফ লামের ইয়া আসে, কিন্তু আসে না, কি আসে না? পড়েছি, এখন আবার পড়ি। একবার পড়ছি, এখন আবার পড়বো। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটির পরিবর্তিত হয়ে আলমার আতু হয়।
লাম আমরা শব্দটি পড়েছি স্পষ্ট হলো উচ্চারণ হবে। আমরা পড়েছিলাম ইমরাতুন শব্দের আগে কোনো শব্দ আসলে তখন মিলায় পড়তে গেলে এই আলিফটা পড়া যায় না। আজকে আমরা পড়লাম আর একটা নতুন জিনিস জানলাম, ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় তখন আল ইমরাতু এরকম হয় না, আল আল মারাতু মারাতু। হয়। জি। হুম, এটা আমি বুঝাচ্ছি 1 মিনিট। এখন আজকে আমাদের পড়া হলো এতটুকু পর্যন্ত। হুজুর, এই নিচের এই যে এই বাক্যগুলো যদি দিয়ে দেন, এই ইশারা এগুলো প্রশ্নবোধক। না, নিচের বাক্যগুলো আমি আজকে দিব না, এগুলো আমি এখান থেকেই আমরা আগামী ক্লাসে আমরা এই পুরো অংশটুকু পড়বো, এতটুকু। এই জন্য ওই অংশটুকুকে আমি আগামী ক্লাসের জন্য রেখে দিয়েছি। এখানে অনেক ছাত্র আছে যারা নতুন, তাদের জন্য এই আসলে আমরা কম কম করে পড়াবো। কিন্তু আমাদের সাথে যারা থাকবে এবং ক্লাসগুলো করবে, আমি আশা করি আপনার কাছে আরবির একটা নতুন জগৎ উন্মোচন হবে যদি আপনি আমাদেরকে সময় দিয়ে আমাদের ক্লাসগুলো করেন এবং বোঝার চেষ্টা করেন। জি। ক্লাস শুনলেন পরে আর দেখলেন না, তাহলে হবে না। আর অবশ্যই আমি এই এই ক্লাসের উপরও একটা চক অবশ্যই সাজিয়েছি, সেটা আপনাদেরকে সামনের ক্লাসে, যেহেতু নতুন শব্দ আছে, নতুন শব্দগুলো যদি আপনারা হল করে আসেন তাহলে দেখবেন এই এই যে সামনের যে পার্টটা আছে, এই পার্ট আপনার শুধু চোখ বুজে পড়তে পারবেন। জি। চোখ বুঝে তো পারবেন না, মানে দেখে দেখে, মানে চোখ বুঝে পড়া মানে হলো আপনি মানে অতিরিক্ত মুখস্থ বুঝে কোনো থাকা। প্রেশার নিয়ে বুঝার কোনো কিছু থাকবে না। এই জন্য অবশ্যই আজকে যেহেতু এখানে কিছু শব্দ আছে, এই দুইটা শব্দ অর্থ আমি দিয়ে দিলাম। কাইফা মানে কেমন বা কিভাবে, মুফিদুন মুফিদ মুফিদাতুন মানে উপকারী। উপকারী। হুম, তাহলে আমাদের পড়া 31 পৃষ্ঠার মাঝামাঝি এখানে, যেখানে ইমরাত থেকে এটা আমি আগামী ক্লাসে মাহিদুল পড়াবো। হাসান ভাই সবই পারি। টিটকারি পাড়ার মানে শেষ নজর নাই। রাখে এখানে। হুজুরের একটা সামনে কথা আছে, আমার আমি ছোট অনেক করে আগে একটা উপন্যাসে পড়েছিলাম, ঢাকায় মাহিদুল পড়াইতো, হাসান ভাই এমনি যে শিক্ষক। এমনি ছোট মানুষ, মানুষ, এরপরে আবার আমার একটা কথা আছে যে আমাকে গোলাম শুনুন, চাইতে বড়। আমাকে একটা কথা বলতে দেন। আমাদের একটা ভাই বইয়ে ইবাদ পড়েছিলাম, একবার মৌচিন্ডিত শিখন। একটা বইয়ে পড়েছিলাম যে মানুষ যত জানে সে তত বুঝতে পারে আসলে সে কত কম জানে। সাহ, কালাম সাহ। জি। এখন আমরা জানবো তত আমরা বুঝতে পারবো যে আসলে এটা তো আমার জানা ছিল না। জি। স্যার, জি। জি। রাইট। জি। এখন আপনারা কোথায় কোনো কিছু না বুঝলে এই আমাদের একটা বিষয়, এই আলহামদুলিল্লাহ অনেকেই ইয়া করে যে হাতের লেখাগুলো দেয়, এটা অনেক আনন্দদায়ক বিষয়, কিন্তু ওই অনেকেই দেয় না। যারা দেয় না আর যারা দেয় তারা কি সমান? জি না। জি না। জি না। না, এটা তো আল্লাহ কোরআন শরীফে বলছে, তারা যারা দেখে এবং দেখে না তারা কি সমান? জি না। জি না। এখন যারা হুজুরের লেখে আজকে তো আমি পাঠাইছি, কই আমাদের নাম্বার কিছু দিলেন না। হুজুর, আল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি কি নাম্বার পাওয়ার জন্য, আচ্ছা যাই হোক, আমাদের আসলে শিক্ষাটা ওই উদ্দেশ্য। ওই দেখেন না, ছোট ছোট আমি বাচ্চারা যে নাম্বার পাইলে খুশি, তো আমরা ছোট বাচ্চা ওই। হুজুর, আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা আমি আচ্ছা আপনার লেখা দিয়েছে, আমি লেখাগুলো দেখি আসলে। জি, দেখেন দেখেন হুজুর। আমাদের ক্লাস কিন্তু শেষ, আমি যাদের তো মাঝে ব্যস্ততা আছে মাঝে অবশ্যই মাহিদুল আপনারা। হাসান ভাইয়ের নকল করি, মাহিদুল হাসান ভাইটি চাইছি আবার লিখি। আচ্ছা, তো বড় নকল। তাও লেখেন। আচ্ছা, এটা না তো। আমরা হাসবুনাল্লাহ যে ওয়া আলহামদুলিল্লাহ এই যে নি'মাল এখন ওয়াকিল। লেখছে, ইয়া রশিদু, হে রাশেদ, মা তিলকা সেটি কি, এই যে কত সুন্দর, তিলকা কুররাসাতুন, এই যে কাফ দিয়া হবে আসলে কফ দিয়া না, কুররাসাতুন জাদিদাতুন। এই তো এখন আপনি এটা লেখার কারণে আমি বুঝতে পারলাম আপনার এখানে সমস্যা, আর আপনিও বুঝতে পারলেন এখানে কাফ হবে, এই যে একটা শিখলেন। এভাবে লিখলে আসলে এটা আপনার সময় নষ্ট হবে না। আচ্ছা না, যাই হোক, লিখা তো শিখছিলাম একবার, তিলকা 10 বার পড়া মিসরাতুন, একবার লিখা। হাল তিলকা মিসরাতুন কদিমাতুন, সেটি কি একটি পুরানো লুলার? লা বাল হিয়া, ও এটার সাথে আটটা চলে আসলো কিভাবে? লা বাল হিয়া বিনতুন জাকিয়াতুন, না বরং সে মেধাবী মেয়ে। আচ্ছা আপনি একটার, আচ্ছা যাই হোক, বাক্যটা ঠিক আছে, কিন্তু হিয়া ফাতেমাতু, হে ফাতেমা, মান হিয়া, সে কে, হিয়া হিয়া জাকিয়াতুন বিনতুন, হিয়া বিনতুন জাকিয়াতুন হবে, সিফাতটাকে আমরা শেষে এনেছি। তারপরে সে কি একজন নির্বোধ ছেলে? হাল হুয়া ওয়ালাদুন গবিয়ুন, না বরং সে একজন মেধাবী মেয়ে। লা বাল হিয়া ওয়ালাইকুম বিনতুন আসসালাম। বিনতুন জাকিয়াতুন। যাই হোক, হে মাজিদ, ইয়া মাজিদু, মা দালিকা, সেটি কি? দালিকা মাসজিদুন, সেটি একটি মাসজিদুন কাবীর, সেটি বড় মসজিদ। নাম দালিকা মাসজিদুন কাবীরুন, হ্যাঁ মাশাআল্লাহ, যে সুন্দর হয়েছে। তারপরে আরো অনেকে লেখছে, এই যে ইয়া খালিদু, মা তিলকা, তিলকা মিসরাতুন জাদিদাতুন, হাল তিলকা মিসরাতুন জাদিদাতুন, কলামুন জাদিদুন। আচ্ছা আমি, যেহেতু আপনারা অনেকেই লেখছেন আলহামদুলিল্লাহ, এই যে যারা যারা লেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমি দোয়া করবো তাদের জন্য, তারা যেন ভালো করে এবং দ্রুত আরবিটা শিখতে পারে। এবং এই যে উনি আছে, ওনার নাম কি, উনি প্রায় সময় লেখেন ইনশাল্লাহ, এই যে মাহবুব আলম ভাই তারা সবসময় তো লেখে হচ্ছে মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্র, আমরা হচ্ছি স্কুলের ছাত্র। আঙুলি দেখেন, আব্দুল আপনারা তো সত্তার, আমাদের দুজন। অনলাইন মাদ্রাসার ছাত্র, এখন আমরা সবাই অনলাইন মাদ্রাসার এই মাদ্রাসার ছাত্র। এখন কি আগে ছিল ছাত্র ছিল, ওটা ছিল, ওটা দেখার বিষয় না। যাই হোক, আমি এখন এই আমাদের বাড়ির কাজগুলো ইয়া করব, বলে দিব, এগুলাই আপনারা আবার তাদের আজকে ক্লাসের যে পড়া ওখান থেকে বাড়ির কাজ দিব না, এগুলাই আমি আবার আপনাদের কাছ থেকে নিব। যারা লেখেন নাই তারা যতটুকু সম্ভব, আপনি 10টা বাক্য, আপনার সময় পাচ্ছেন 10টা বাক্য লিখুন, সমস্যা নেই। পুরো লিখতে হবে বা বেশি লিখতে হবে বিষয়টা এমন না। যে ইয়া খালিদু, হে খালেদ, মা তিলকা সেটি কি। এখন আমি যে জিনিসটা সম্পর্কে প্রশ্ন করবো, ওটা যদি মন না হয় তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে আমাকে মা তিলকা বলতে হবে, মা জালিকা বললে হবে না। যেহেতু আমাদের শব্দটা নিচে, শব্দটা দেখুন, তিলকা মিসরাতুন জাদিদাতুন, সেটি একটি নতুন রুলার, সেই জন্য আমরা মা তিলকা বললাম। মা তিলকা সেটি কি, তিলকা মিসরাতুন জাদিদাতুন সেটি একটি নতুন রুলার। হাল দালিকা কলামুন জাদিদুন, সেটি কি একটি নতুন কলম। লা বাল তিলকা মিসরাতুন জাদিদাতুন, না বরং সেটি একটি নতুন রুলার। ইয়া জাইনাবু, হে জাইনাব, মান হুয়া, সে কে। হ্যাঁ, হুয়া ওয়ালাদুন সগিরুন, সে একটি ছোট ছেলে। হাল হিয়া বিনতুন সগিরাতুন, সে কি একটি ছোট মেয়ে। লা বাল হুয়া ওয়ালাদুন সগিরুন, না বরং সে একজন ছোট ছেলে। ইয়া মুআল্লিমু, আগে ছিল মুআল্লিমুন, ইয়া আসার কারণে এক পেশ ফেলে দিলাম, এই জন্য মুআল্লিমু হলো। ইয়া মুআল্লিমু, হে শিক্ষক, মা তিলকা সেটি কি। তিলকা সাবরাতুন নাজিফাতুন, সেটি একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। হাল তিলকা সাবরাতুন নাজিফাতুন, সেটি কি একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। নাম তিলকা সাবরাতুন নাজিফাতুন, হ্যাঁ সেটি একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। ইয়া না, রজুলু, হে লোক। ইয়া রজুলু, হে লোক। মান আংতা, তুমি কে। আনা তাজিরুন কদিমুন, আমি একজন পুরনো ব্যবসায়ী। হাল আংতা তাজিরুন জাদিদুন, তুমি কি একজন নতুন ব্যবসায়ী। লা বাল আনা তাজিরুন কদিমুন, না বরং আমি একজন পুরনো ব্যবসায়ী। ইয়া মাজিদু, হে মাজেদ, মান হিয়া, সে কে। ইয়া আয়েশা তু, সে আয়েশা। হাল হিয়া মুআল্লিমাতুন জাইয়িদাতুন, সে কি একজন ভালো শিক্ষিকা। নাম হিয়া মুআল্লিমাতুন জাইয়িদাতুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষিকা। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা। মান সাঈদুন, সাঈদ কে। সাঈদুন তিলমিজুন জাকিয়ুন, সাঈদ একজন মেধাবী ছাত্র। হাল সাঈদুন তিলমিজুন গবিয়ুন, সাঈদ কি একজন নির্বোধ ছাত্র। লা বাল সাঈদুন তিলমিজুন জাকিয়ুন, না বরং সাঈদ একজন মেধাবী ছাত্র। ইয়া আয়েশা তু, হে আয়েশা, অনেক না। জি হুজুর। যাই হোক, জি পড়ি আমি, তারপর আপনারা যাদের সময় আছে তারা থাকুন, আর যাদের মন চায় যে ব্যস্ততা আছে অবশ্যই আপনার চাইলে চলে যেতে পারেন। ইয়া আয়েশা তু, হে আয়েশা। মান রাইহানা তু, রাইহানা কে। রাইহানা তু তাজিরাতুন জাইয়িদাতুন, রাইহানা একজন ভালো শিক্ষিকা, ব্যবসায়ী। হাল রাইহানা তু তাজিরাতুন জাইয়িদাতুন, রাইহানা কি একজন ভালো ব্যবসায়ী। নাম হিয়া তাজিরাতুন জাইয়িদাতুন, হ্যাঁ সে একজন ভালো ব্যবসায়ী। ইয়া খালিদ, হে খালিদ। মান আনতা, তুমি কে। আনা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন দরিদ্র কৃষক। হাল আংতা ফাল্লাহুন ফাকিরুন, তুমি কি একজন দরিদ্র কৃষক। না মান্না ফাল্লাহুন ফাকিরুন, হ্যাঁ আমি একজন দরিদ্র কৃষক। ইয়া রশিদু, হে রাশেদ। মান আনতা ওমান সাঈদুন, তুমি কে এবং সাঈদ কে। আনা রশিদুন ও হুয়া সাঈদুন, আমি রাশেদ এবং সে সাঈদ। হাল আনতা তিলমিদুন ও হুয়া মুআল্লিমুন, তুমি কি ছাত্র, আর অর্থ এবং আবার আর দুইটাই হয়। হাল আনতা তিলমিদ ও হুয়া মুআল্লিমুন, তুমি কি ছাত্র আর সে কি শিক্ষক। লা বাল আনা মুআল্লিমুন ও হুয়া তিলমিদুন, না বরং আমি শিক্ষক এবং সে ছাত্র। ইয়া বিনতু, হে মেয়ে। মান আনতি ওমান হিয়া, তুমি কে এবং সে কে। আহ আনা ফারহানাতু, আমি ফারহানা। ওয়াহিয়া খাদিজাতু, আর সে খাদিজা। হাল হিয়া জাইনাবু ওয়া আংতি রাইহানাতু, সে কি জাইনাব আর তুমি কি রাইহানা। লা বাল হিয়া খাদিজাতু ওয়া আনা রাইহানাতু ওয়া আনা ফারহানাতু, না বরং সে খাদিজা আর আমি ফারহানা। আচ্ছা, এখন বাংলা করুন। হে রাশেদ, ইয়া রশিদু, সেটি কি। এখন দেখেন, সেটিকির দিকে আমি যেটার দিকে ইশারা করছি সেটা হলো কলম, তাহলে আমি মা তিলকা বলবো নাকি সেটা হলো খাতা, এই যে নিচে আছে, সেটি একটি নতুন খাতা, তাহলে আমি মা তিলকা বলবো না মা দালিকা বলবো। মা তিলকা বলবো। মা তিলকা। হ্যাঁ, মা তিলকা। কেন তিলকা বলবো, এটা মুয়ান্নাস। খাতার দিকে ইশারা করতেছি, মন না। জি। তাহলে মা তিলকা সেটি কি। তিলকা সেটি একটি নতুন খাতা, তিলকা রসাতুন জাদিদাতুন, এটিকে একটি পুরনো কলম রুলার। এখন রুলার মুয়ান্নাস, সেটিকে একটি পুরনো রুলার। হাল তিলকা মিস্তরাতুন কদিমাতুন, না বরং সেটি একটি নতুন খাতা। লা বাল তিলকা কুররাসাতুন জাদিদাতুন। আচ্ছা, একটু যদি মাথা কাটা বলতে পারেন, অনেক সহজ, অনেক সহজ। ইয়া ফাতেমা, তো হে ফাতেমা, সে কে। সে দিয়ে আমি কাটা বুঝেছি, মেয়ে বুঝেছি, তাহলে মান হিয়া। যদি বলতাম সে দিয়ে এরপর যদি কোনো পুরুষ আসতো, তাহলে আমরা বলতে পারতাম মান হুয়া। যেহেতু আমার প্রশ্ন ছিল একটা মেয়েকে নিয়ে, সে কে, তাহলে আমরা বলতে পারি মান হিয়া, সে কে। সে একজন মেধাবী ছাত্রী। ইয়া তিলমিদাতুন যাকিয়াতুন,
সে কি একজন নির্বোধ ছেলে? এখন দেখেন সে কি, তাহলে এখানে নির্বোধ ছেলের কথা বলা হইতেছে, এই জন্য আমরা বলবো হাল হুয়া, হাল হাল হুয়া ওয়ালাদুন নির্বোধ গবিয়ুন, হাল হুয়া ওয়ালাদুন গবিয়ুন। আর যদি বলতাম সে কি একজন নির্বোধ মেয়ে, হাল হিয়া বিনতুন গবিয়াতুন, এভাবে বলতে পারতাম। যাই হোক, না বরং সে একজন মেধাবী মেয়ে, লা বাল হিয়া বিনতুন যাকিয়াতুন। যাই হোক, ইয়া মাজিদু, আমরা কি সময় বেশি নিয়ে নিচ্ছি? না না হুজুর ঠিক আছে বলেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা থাকলেও বলবেন, সমস্যা না থাকলেও বলবেন। ইয়া ঠিক আছে। মাজিদু, হে মাজেদ, সেটি কি? সেটি যেহেতু মসজিদের দিকে ইশারা করছে, আর পরের বাক্যটা খেয়াল করে দেখলে খেয়াল করবেন, খেয়াল করলে বুঝবেন সেটি একটি বড় মসজিদ। তাহলে সেটি কি, ইশারা কিন্তু আমার মসজিদের দিকে আছে, তাহলে আমরা বলবো মা যালিকা। মা তিলকা কেন বললাম না? কারণ মসজিদ মাসজিদুন শেষে গোলতা নেই, মুজাক্কার, এই জন্য আমরা প্রশ্নবোধক করার ক্ষেত্রে দালিকাটা ব্যবহার করলাম। মা দালিকা, সেটি কি? সেটি একটি বড় মসজিদ। দালিকা মাসজিদুন কাবীরুন, সেটি কি একটি বড় মসজিদ? হাল, এখন এটার প্রশ্নবোধক করতে চাইলে এটা শুরুতে একটা হাল দিতে হবে। হাল দালিকা মাসজিদুন কাবীরুন, হ্যাঁ সেটি একটি বড় মসজিদ। নাম দালিকা মাসজিদুন কাবীরুন, হ্যাঁ সেটি একটি বড় মসজিদ। ইয়া আয়েশা তু, হে আয়েশা, তুমি কে? এখন আয়েশারে আমি যদি প্রশ্ন করি, আয়েশা যদি লেডিস মুয়ান্নাস, তাহলে আমি কি বলবো? তুমি কে? তাহলে মান আংতা বলবো নাকি মান আংটি বলবো? মান মালেন্টি। হ্যাঁ, মান আংটি, তুমি কে। আর যদি আশা, যদি না আশা তো মুজাক্কার হয় না, যদি আমি কোনো খালেদকে বলতাম তুমি কে, তখন আমি কি বলতাম? মান আংতা বলতাম না মান মান আংটি আনতা। বলতাম? মালেন্টা। না না, মান আনতা। আমি একজন, হ্যাঁ। আচ্ছা, যারা প্রবাসী আছেন, যারা আমাদের মতো আঞ্চলিক ভাষা যারা আছেন, তারা মান ইংতি অথবা আরো অনেক কিছু বলি আমরা। যাই হোক, ওটা না, এখন আমরা বিশুদ্ধভাবে শিখবো। তুমি মান কে? আনতা। মান আনতি, আমি একজন নতুন শিক্ষিকা। আমি শিক্ষিকা, আনা মুআল্লিমাতুন, আমি একজন নতুন শিক্ষিকা, আনা মুআল্লিমাতুন জাদিদুন, নাকি জাদিদাতুন। জাদি? আপনারা কি আছেন? জাদিদা তো জি আছি। আনা মুআল্লিমাতুন জাদিদাতুন। মাশাআল্লাহ, সবাই আছে। আচ্ছা, যাই হোক। অনেক সময় এমন হয় শিক্ষক পড়াইতে থাকে, ওয়ালাইকুম পরে আসসালাম, ছাত্র কেমন থাকে আছেন? না। যাই হোক, এমন হয়তো আমাদের এক ওস্তাদ ছিল, চোখ বন্ধ করে পড়াইতে, তো অনেক সময় ছাত্র থাকতো না। যাই হোক, এখন এটা অনেকটা চোখ বন্ধের মতোই, আপনাদেরকে তো আমি দেখি না, এই জন্য। যাই হোক, তুমি কি একজন পুরনো শিক্ষিকা? হাল আনতি মুআল্লিমাতুন কদিমাতুন, না বরং আমি একজন নতুন শিক্ষিকা। লা বাল আনা মুআল্লিমাতুন জাদিদাতুন। হে খালেদ, ইয়া খালিদু, সে কে? সে দিয়ে কিন্তু আমি ওই খাদিজাকে বুঝাইছি, তাহলে কি আমি বলবো মান হুয়া নাকি বলবো মান হিয়া? মান হিয়া। খালেদকে যদিও আমি খালেদ দিকে, হে খালেদকে, খালেদে আমি ডাক দিছি, ডাক দিলাম, কিন্তু খালেদের আমি ডাক দিয়া প্রশ্নটা করছি কার সম্পর্কে? খাদিজার সম্পর্কে। কারণ খাদিজা যেহেতু মুয়ান্নাস, সে, এখন যদি আমি সে কে বলি, তাহলে কি আমি খালেদের, যদিও প্রশ্নটা আমি খালেদের দিকে তাকায় বলছে, হে খালেদ, ইয়া খালিদু, সে কে, সে দিয়ে আমি ইশারাটা করছি খাদিজার দিকে, তাহলে আমি কি বলবো? মান হিয়া বলবো নাকি মান হুয়া বলবো? মান হিয়া। মান হিয়া। আচ্ছা, সে খাদিজা, তাহলে আমি কি বলবো? হিয়া খাদিজ। হুয়া খাদিজা বলবো নাকি হিয়া খাদিজা বলবো? হ্যাঁ, হিয়া খাদিজা। সে আসলে, এই তো, সে কি একজন ধনী ব্যবসায়ী? যেহেতু খাদিজার দিকে ইশারা করছে, তো বলতে পারি হাল হিয়া তাজিরাতুন গনিয়াতুন, নাম, হ্যাঁ সে একজন ধনী ব্যবসায়ী। নাম হিয়া তাজিরাতুন গনিয়াতুন। হে ফারহানা, ইয়া ফারহানা তু, ফাতেমা কে? মান ফাতিমা তু, হ্যাঁ মেয়ে নামের মানতে কিন্তু 2 পেজ দেওয়া যায় না, এই জন্য মান ফাতিমা তু। যদি বলতাম খালেদকে, তাহলে বলতাম মান খালিদুন, এভাবে 2 পেজ দিয়ে বলতাম। আচ্ছা, 1 পেজ কোথায় কোথায় হয় এটা আমরা দেখলাম, যে মেয়ে নামে 1 পেজ হয়, ইয়া আসলে 1 পেজ হয়, আলিফ লাম যুক্ত হলে 1 পেজ হয়, এগুলো আপনারা খেয়াল করবেন। ফাতেমা একজন মেধাবী ছাত্রী। ফাতেমা তু তিলমিজাতুন জাকিয়াতুন, ফাতেমা কি একজন মেধাহীন ছাত্রী? হাল ফাতেমা তু তিলমিজাতুন গবিয়াতুন, না বরং সে একজন মেধাবী ছাত্রী। লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন। হে বেলাল, ইয়া বিলালু সাঈদ কে? মান সাঈদুন, হ্যাঁ এখানে ওই যে ওখানে বলছি মান ফাতেমা তু 1 পেজ দিয়েছি, কারণ লেডিস মুয়ান্নাস। আর কিন্তু এখানে সাঈদ কে মান সাঈদুন বললাম, কারণ ওটা সাঈদ একজন কিসের নাম? পশুর নাম নাকি? জি না ছেলে না, সাঈদ একজন পুরুষের নাম, মুজাক্কার। জি, পুরুষ ছেলে পুরুষ। মুজাক্কার, এই জন্য। একদিন আচ্ছা, আর যদি মেয়ের নাম হয় তাহলে সাঈদ একজন ভালো লোক। সাঈদুন রাজুলুন জাইয়িদুন, সে কি একজন ভালো ব্যবসায়ী? হাল হুয়া তাজুরুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন ভালো ব্যবসায়ী। নাম হুয়া তাজুরুন জাইয়িদুন। হে যায়নাব, ইয়া যায়নাব, তুমি কে?
এখন জয়নাবকে যখন আমি ডাক দিলাম বা জয়নাব যখন আমি তাকাইয়া বললাম তুমি কে, তখন আমি মান আংতা বলবো নাকি মান আন্তি বলবো? انت مين؟ মান আনতি আনতি মান আনতি আনতি ইনতামিন এটা হলো প্রবাসীদের, যারা আরব কান্ট্রিতে মান আছে। আনতি কিন্তু মান আন্তি তুমি কে, من আমি একজন أنت؟ নতুন কিসানি, আনা ফাল্লাহাতুন জাদিদুন নাকি জাদিদাতুন। জাদিদাতুন, কারণ জাদিদাতুন। ফাল্লাহাতুন মুয়ান্নাস, মহিলা। জাদিদাতুন মুয়ান্নাস। তুমি কি একজন নতুন কিসানি? হাল আনতি ফাল্লাহাতুন জাদিদাতুন? নাম, হ্যাঁ আমি একজন নতুন কিসানি, নাম আনা ফাল্লাহাতুন জাদিদাতুন। হে রায়হানা, ইয়া রায়হানা তু, সে কে এবং তুমি কে। এখন দেখতে হবে আমি কার দিকে ইশারা করে প্রশ্ন করলাম আমরা কাকে? জয়নাব আর ফারহানা সম্পর্কে। দেখেন, হে ফারহানা সে কে এবং তুমি কে, তাহলে মান হিয়া ওমান আনতি, সে জয়নাব আর আমি রায়হানা, হিয়া জাইনাবু ওয়া আনা রায়হানাতু। আচ্ছা, জাইনাব আর রায়হানা আমি যদিও আমরা শেষে আমরা হাটা বা গোলতাটা বলি না, কিন্তু আলিবিতে গোলতাটা আসে মেয়ে নামের শেষে। সে কি খাদিজা? হাল হিয়া খাদিজা তু, আর তুমি কি জানাম? ও আংতা জাইনাবু। এটাকে আমরা এভাবে বলতে পারি, হাল হিয়া খাদিজা তু ও হাল আংতি জয়নাবু, মানে সে কি খাদিজা আর তুমি কি জানাব? না, বরং সে জানাব আর আমি রাইহানা। লা বাল আনা জাইনাবু ওয়া হিয়া রাইহানাতু। হে সাঈদ, ইয়া সাঈদু, তুমি কে এবং বেলাল কে? মান আনতা ওমান বিলালুন, আমি ব্যবসায়ী আর শিক্ষক। আর সে শিক্ষক হবে সেটা এখানে আসে নাই, যাই হোক। আনা তাজিরুন ওয়া হুয়া মুআল্লিমুন, তুমি কি শিক্ষক আর সে কি ব্যবসায়ী? হাল আনতা মুআল্লিমুন ওয়া হুয়া তাজিরুন, অথবা ওয়া হাল হুয়া তাজিরুন? আচ্ছা, না বরং আমি একজন ব্যবসায়ী এবং সে একজন শিক্ষক, অথবা সে শিক্ষক। লা বাল আনা তাজিরুন ওয়া হুয়া মুআল্লিমুন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো পড়ছেন এবং আরো পড়বেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের গ্রুপে বলবেন, ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। جزاك الله। জি, আর কারো কোনো কিছু জানা থাকলে সেটা বলুন। হুজুর আমার একটা জানার ইচ্ছা ছিল যে বললেন যে 2টা ক্লাস হবে, মানে শুধু আরবি ক্লাসটাই 2টা হবে না সমস্ত ক্লাসে 2টা করে হবে? আমাদের এই সরবি ক্লাসটা যেহেতু সপ্তাহে একটা হয়, তো এই জন্য অনেকটা লম্বা গ্যাপ হয়ে যায়। রমজানে কিন্তু কয়টা আমাদের কিছু শুরু হবে ছাত্ররা, ওস্তাদ কে ক্লাস? জি হুজুর, 2টা বাংলা টাইপ কি দুইটা? সপ্তাহে 2 করলে পারে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ, বুঝছেন? আমরা আরবিটা আর একটু না, আমরা ক্লাস এখন এগুলো সব আপনাদের মতামত এবং আপনাদের চাহিদা অনুযায়ী হবে, সেটা আমারও না, অথবা আপনারা যেভাবে চাইবেন ওইভাবে আসলে তাও যাতে জি একটু ওস্তাদ, শিখেন। জি সপ্তাহে 2টা ক্লাস হলে ভালোই হবে। এসো আরবি শিখিটা একটু আমরা আগে যাব, সপ্তাহে 2টা হলে আমরা আরবিটা খুব আরবিটা জরুরি। পুরোপুরি ইনশাআল্লাহ শিখতে পারবো। আচ্ছা, আর কারো কোনো কিছু প্রশ্ন থাকলে, কোনো কিছু জানা থাকে বলুন। জি হুজুর, রমজান মাসে রমজানের বিষয়টা আসলে সেটা আমি বলতে পারবো না, সেটা মাদ্রাসা জি উমর ফারুক রমজানে হলো সেটা দিনের জোহরের পরে হইতে পারে, সেটা মাদ্রাসা আপনাদের বলবে। বাংলাদেশের টাইম কয়টায় শুরু হবে ক্লাস? বাংলাদেশ টাইম 2টাই হলে সবচেয়ে বেটার হবে রমজান ঠিক মাসে। আছে, সমস্যা নেই, বাংলাদেশের টাইম 2টাই হোক। আচ্ছা ঠিক আছে। মেহেদুল ভাই, জি ভাই, 30 ঠিক আছে, 2:30 থেকেও হতে পারে, 2:30 থেকে। না না, সেটা এটা কি মানে সেটা মাদ্রাসা আপনাদেরকে একটা জি, অবশ্যই জি, জি। একটা নির্দিষ্ট যে সময়টা হইলে সবার মানে সবাই থাকতে পারবে, করতে পারবে, ওই সময়টাতে হবে। আপনারা এই বিষয়ে কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বাংলাদেশের টাইম 1:30, ইন্ডিয়া টাইম 2টো আমার ভাই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আর বন্ধুগণ, তাকরার গ্রুপে আও। ভাই আমার মোবাইলের চার্জ তো প্রায় শেষের মধ্যে। সুস্থ হয়ে আছি। চেষ্টা চার্জে দেন, চার্জে দিয়ে ক্লাস করলে কি হয় আপনার? ঠিক আছে, চার্জ দিয়ে তাকরার গ্রুপে আটন।
আসেন তাকরারে আসেন মাইদুল ভাই। আনোয়ার আজকে ভাই। হাসান ভাই দুবাই। আমি হ্যাঁ আপনি। আমি তাকরার কই বলতেন আপনারা।